মন খারাপ করার কি আছে ভাইয়া? ছেলেটা যেসব কথা বললো সেসব কি সত্যি? তাহলে তো আমার আর ওই মেয়েটার সাথে কথা বলা ঠিক হবে না। অন্যের সংসার ভেঙে নিজের ভালো করতে চাও তো খারাপ কাজ। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, কিসের বিয়ে, কিসের সংসার, কিসের কি? তুমি এইসব নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার দরকার আছে? এসব তুমি চিন্তাই করো না। ওই ছেলে যতটুকু বলছে যে রায়হান নামে একটা ছেলের সাথে ওই মেয়ের রিলেশন ছিল, এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক রিলেশন থাকে, কিন্তু ঘটনাটা হইতেছে কতটুকু সাকসেস হয় ওই জায়গায় এই ব্যাপারটা। এমনও তো হইতে পারে ওই রায়হান নামের ছেলেটা রোজার পিছিয়ে ঘুরতেছে তো ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কিন্তু রোজা পাত্তা দেয় না। আর আমার যতটুকু মনে হয়েছে ওই ছেলের দিকে তাকায় যে ওই ছেলেটা রায়হানের সাঙ্গপাঙ্গ। রায়হান যখন পায় না, রায়হান চিন্তা করছে যে রোজার সাথে কারো রিলেশন করতে দিব, তাই এই ব্যাড রিউমার্স ছড়ায় বেড়াইতেছে। আর যদি তোর কথাই সত্য হয় তাহলে তো আমার আর কথা বলা ঠিকই হবে না। ছেলেটা একটা ইমোশন আছে না, মাঝখান থেকে আমি আজকে ঢুকে যাওয়াটা ঠিক হবে? আমারই ভুল হয়েছে, খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাইয়া, তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু না। ওই ছেলের যেমন ইমোশন আছে তোমারও তো ইমোশন আছে। আর আমি আছি কিসের জন্য? আমি তোমার ভাই না? সব কিছু আমি দেখতেছি, তুমি আমার উপর ছেড়ে দাও। ওই মেয়ের যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমি তোমার বলবো যে ওই মেয়ে নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। বাট ওই পোলারা যদি ওই মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলে বেড়ায় তাহলে আমি ওই পোলা ব্যান্ডে খাইছি, একদম কুচি 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 করে ফেলবো। ঠিক আছে ভাইয়া, তোমার নিজেরও তো একটা ইমোশনের দাম আছে। আম্মা তোমার কম মেয়ে দেয়ছে, একটা মেয়েও তো তোমার পছন্দ হয় নাই। এই প্রথম তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে, আর আমি তোমার ওই ইমোশন মাটিতে ফেলাইতে দিব? জীবনেও না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, একটু হাসি দাও সুন্দর করে, হাসো না একটু ভাইয়া, হাসো, আমি দেখতেছি তো, হাসো। হ্যাঁ।